নমস্কার বন্ধুরা, সুলতান হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি গোটা সেদ্ধ রেসিপি নিয়ে এসেছি। গোটা সেদ্ধ মানে গোটা গোটা সবজি আর ডাল দিয়ে বা কলাই দিয়ে যে সেদ্ধটা হয় সেটা, আর বিভিন্ন মশলা দিয়ে। এই সরস্বতী পুজো উপলক্ষে আমাদের এটা হয়, আর এটা খেতে খুব সুন্দর হয়। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। এখানে আমি মটর কলাই নিয়ে নিচ্ছি, এই বাটিটার মাপের এক বাটি। এরপর মুগ কলাই নিয়ে নিয়েছি, সবই কলাই নেব এক বাটি। এরপর লম্বা কলাই নিয়েছি, বাটিটার মাপের এক বাটি। এরপর আমি 5 কলাই নেব। সব জিনিসই 5টা 5টা করে গোটা গোটা দিতে হয়, আর কলাইও 5টা দিতে হয়। এখানে আমি 5 কলাই নিয়ে নিয়েছি। ছোলা আছে, মটর আছে, বিরি কলাই আছে, রাজমা আছে, সব মিলিয়ে 5টা। মুগ আছে, মুগ কলাই, এটাও বাটিটার এক বাটি নিয়ে নিচ্ছি। এরপর সব ভালো করে মিশিয়ে নেব। আর আগে থেকে আমি কড়াইটা গরম করতে দিয়েছি, আর এই কলাইগুলোকে একটু গরম করে নেব। আর দিলে এই কলাই থেকে একটা সুন্দর গন্ধ উঠবে, তাহলে তরকারিটা খেতে ভালো লাগবে। আর কলাইগুলো কিছুটা গরম করার পরে আমি এখানে বিরি কলাই দিয়ে দিচ্ছি, আরও হাফ কাপ দিয়ে এটাকে মিনিট 3-4 সময় ধরে মিডিয়াম আঁচে একটু গরম করে নেব। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে, লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। এভাবে ধীরে ধীরে নেড়ে নেড়ে আমি কলাইগুলো গরম করে নেব। একটা হাঁড়ি আমি বসিয়ে দিয়েছি গরম করতে, বড় মুখে দিয়ে এই জামবাটিটার এক জামবাটি বা বাটির এক বাটি জল দিয়ে দিলাম। আর পুরো সবজি আর কলাই মাপ করে মোটামুটি আন্দাজ করে নুনটা দিয়ে দিচ্ছি, কারণ পরে আর নুনটা দেওয়া যাবে না। এরপর হলুদ দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ। আর এই যে দেখুন, কলাইটা আমি ঠান্ডা করে তারপরে ধুয়ে নিচ্ছি। 2-3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এরপর আমি ছেঁকে নিচ্ছি। এই পর্যায়ে এসে বলি, যারা একটা লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। এরপর সব কলাইগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে প্রথমে এটাকে আমি সেদ্ধ হতে দেব, হাফ সেদ্ধ হতে দেব। এটা হাফ সেদ্ধ হতে মোটামুটি 15 মিনিট সময় লাগবে। তারপর একে একে সবজিগুলো অ্যাড করব। এটা ততক্ষণ সেদ্ধ হোক, আমরা সবজি প্রিপারেশনে যাই। এখানে আমি আলু নিয়ে নিয়েছি 8টা গোটা গোটা আলু। আর আমাদের নিয়ম হলো নিখুঁত 5টা করে নিতে হবে, যাতে কোনো খুঁত থাকবে না বা দাগ বা কাটাকাটি হবে না। আর তারপরে বাকিগুলো একটু কেটে টেটে নিতে হয়। ছোট ছোট আলু আমি নিয়ে নিয়েছি, আর এখানে বেগুনও নিয়ে নিয়েছি 5টা। আর বেগুনগুলো কাটা চলবে না, গোটা গোটাই নিয়েছি। আর দেখে নিতে হবে পোকা টোকা আছে কিনা। এখানে আমি 4 চামচের মতন জিরা নিয়ে নিলাম। জিরাটাকে আমি শিলে বেটে নেব। লঙ্কা নিয়েছি 6টা। আর আদা নিয়ে নেব 1.5 ইঞ্চি, 1 ইঞ্চি আর অর্ধেকটা আধ ইঞ্চি। এটাকে আমি শিলে বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও বাটতে পারেন, কিন্তু মিক্সিতে বাটলে স্বাদটা অন্যরকম হবে, তাই আমি শিলে একটু মিহি করে বেটে নেব। মিনিট 15 পরে ফিরে এলাম। বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিচ্ছি, আর বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। দিয়ে এরপর ভালো করে মিশিয়ে নেব। দেখুন কিছুটা আমি সেদ্ধ করে নিয়েছি, 25% সেদ্ধ হয়ে গেছে।
এরপর ধুয়ে রাখা আলুটা দিয়ে দেব। আলুটা গোটা গোটা আলু, সেদ্ধ হতে সময় লাগে, তাই প্রথমে আলুটা দিলাম। আলুটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে আবারও ঢাকা দিয়ে আমি অন্যান্য সবজিগুলো রেডি করে নেব। এখানে পালং শাক নিয়েছি, শীষ পালং নিয়েছি। আর পালং গোড়া দিতে হয়, কিন্তু পালং গোড়া বাজারে পাওয়া যায়নি, তাই শীষ পালং দিয়েই হয়। পালং গোড়া বা শীষ দুটোই দেওয়া যায়। এগুলোকে আমি প্রথমে বেছে নেব, তারপর পরিষ্কার করে ধুয়ে নেব। আমি আবারও রান্নাঘরে চলে এসেছি। আর একটু নেড়ে দেব। আর এই যে দেখুন 50% সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি মিষ্টি আলু নিয়েছি বা লাল আলু নিয়েছি, আর এই যে শাক শীষ পালংগুলো দিয়ে দিচ্ছি আমি। একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, মানে শাকের মতন কুচি কুচি হবে না, বড় বড় থাকবে। আর 5টা মিষ্টি আলু দিয়েছি বা রাঙা আলু দিয়েছি। আর এরপর আমি ধুয়ে রাখা বেগুনটা দিয়ে দেব। যে যে সবজিগুলো মানে সেদ্ধ হতে কম সময় লাগে, সেই সেই সবজিগুলো আমি পরে পরে দেব, আর যেগুলো সময় লাগবে সেগুলো আগে দিয়ে দেব। এরপর বেগুনগুলো দিয়ে দেব। এখানে আমি 5টা গোটা বেগুন নিয়ে নিয়েছি। একটু চেপে চেপে হাঁড়ি ভেতর ঢুকিয়ে দেবো, আর বড় মুখের হাঁড়ি নিলেই খুব ভালো হয়। আবার আমি 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন শাক থেকে জল বেরোতে শুরু করেছে। আর এখানে মটরশুঁটি নিয়েছি, আর একটু পাকা পাকা মটর কলাইগুলো ছাড়িয়ে নিয়েছি, আর কিছু গোটাও নিয়ে নিয়েছি। আর এখানে আমি সিম নিয়ে নিয়েছি। আর সিম আর মটরশুঁটি দিয়ে দিলাম। এটা যে যার মাপ মতো নিতে হবে। এরপর খুব ভালো করে হাঁড়িতে দিয়ে এটাকে আমি ঢেকে দেব। মোটামুটি এই গোটার সেদ্ধটা হতে আমার 1 ঘন্টা সময় লেগেছে। আবারও আমি নিলাম, মাঝে মাঝে আমি চেক করে নেব। আর আমি উল্টে নিয়েছি, বেগুন আর শিমকে আমি তলায় দিয়ে দিয়েছি। দিয়ে আবারও আমি একটু ঝাঁকিয়ে, এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ওপর নিচ করতে হবে, কারণ নাড়লে ঘাঁটা হয়ে যেতে পারে, নাড়ানাড়ি তো যাবেই না। আর এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে তলা উপর করে করে আমি পুরো সবজি আর কলাইকে সেদ্ধ করে নেব। এই নিয়ে আমার দ্বিতীয়বার ঝাঁকানো হলো। আবারও আমি দিয়ে দেব। আবারও 5 মিনিট সেদ্ধ হওয়ার পরে আবারও একবার ঝাঁকিয়ে দেব। এই যে দেখুন হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। বেগুন টেগুন সিম টিম সব ভালো সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি 1/2 কাপ সর্ষের তেল দিয়েছি, আর জিরা দিয়ে দিলাম, আর লঙ্কা দিয়ে দিলাম 3টা। দিয়ে আমি এটাকে সাঁতলে দেব। আর এটা দেখুন কত সুন্দর হয়েছে, সব কিছু সেদ্ধ হয়ে কমে গেছে, আর এর থেকে খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। এইদিকে আমার দেখুন জিরা তেলটাও হয়ে গেছে, জিরা লঙ্কা দিয়ে এটাকে আমি দিয়ে দিচ্ছি তড়কা হিসাবে, বা সাঁতলে দিচ্ছি। তেলটা উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি ঝাঁকিয়ে তলা উপর করে নিয়ে মিশিয়ে দেব। ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিশিয়ে দিতে হবে। পুরো রান্নাটাই ঝাঁকিয়ে ঝাঁকিয়ে হবে, খুন্তির খুব নাড়ানাড়ি ব্যবহার হবে না। আর এই যে দেখুন আলুটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এদিকে কলাই আর ডালও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে।
মিশিয়ে দিলাম ঝাঁকিয়ে তেলটা আর লঙ্কা জিরা। এটা আমার হয়ে গেছে। এরপর গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে আমি কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেছে, এরপর পরিবেশন করছি। দেখুন, একটা পাত্রে ঢেলে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এভাবে আমার পাশে থাকবেন। আর যেসব নতুন বন্ধুরা আমার এই রান্নাটি দেখছেন, তাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আমি একটা পাত্রের উপর থেকে তুলে তুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এরপর এটা ভাত দিয়ে কিংবা মুড়ি দিয়ে বা রুটি দিয়ে, এর উপর থেকে কাঁচা তেল দিয়ে কিংবা আমরা মিষ্টি দিয়ে বা গুড় দিয়েও খাওয়া যেতে পারে। যে দেশের যেমন খাবার। আমরা বাঙালিরা যেহেতু মুড়ি খেতে ভালোবাসি, তাই এটা মুড়ি দিয়েই আমরা খাবো। আর অনেকে ভাত দিয়েও খাবে। দেখুন গোটা শুদ্ধটা কত সুন্দর হয়েছে, আর একদম শুকনো শুকনো হয়েছে। জলটাও ঠিক মাপে মাপে দিতে হবে। জলটার পরিমাণটা ভালো খেয়াল রাখতে হবে। মানে প্রথমেই জলটা একদম ঠিকঠাক দিয়ে দিতে হবে, পরে আর জল দেওয়া যাবে না।